হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা জানবো কিভাবে একটা ছোট্ট নামের কনফিউশন দূর হলো আর কিভাবে আমাদের হিরো জাং লুরাং সবার সামনে বুক চিতিয়ে আমাদের কিউট সুজাইজাইকে বাঁচালো। পুরো গল্পটা জানতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এপিসোডের শুরুতেই আমাদের গুরানের মনে এক বিশাল লাড্ডু ফুটছিল। সে ভাবছিল জিয়া বুঝি তাকেই পছন্দ করে আর তাকে দেখেই প্রতিদিন অমন মিষ্টি করে হাসে। কিন্তু জিয়া যখন তাকে আসল সত্যটা জানালো তখন গুরানের মুখের হাওয়া জাস্ট এক সেকেন্ডে গায়েব হয়ে যায়। যে সোজা তাকে বলে, আরে ভাই গুরান, আমি তোমাকে না, তোমার পাশে থাকা সিনিয়র জিয়ানকে দেখেছিলাম। তুমি যে কেন সবসময় মাঝখানে এসে ফালতু বক বক করো আমি বুঝি না। জিয়ার এই কথা শুনে গুরানের অবস্থা যা হয়েছিল না বন্ধুরা, তা দেখার মতো। যাক বাবা, অবশেষে আমাদের গুরানের ভুল ভাঙলো আর এটাও বুঝতে পারলো জিয়া আসলে কেন তার সাথে খাতির জমাতে চাইছিল। এই কমেডির পরেই ড্রামায় আসে এক দারুণ রোমান্টিক সিন। একদিন স্কুল শেষ হওয়ার পর হঠাৎ করে আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায় আর আমাদের যাই কোনো ছাতা ছাড়াই স্কুলের বারান্দায় আটকে পড়ে। সে ভাবছিল কিভাবে বাড়ি ফিরবে। ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক মিউজিক বাজিয়ে এন্ট্রি নেয় আমাদের হ্যান্ডসাম হিরো জাং লুরাং। আসলে সে তার ফেলে যাওয়া ক্লাসের নোটস নিতে স্কুলে ফিরেছিল। যাইকে ওভাবে দেখে সে নিজের ছাতাটা নিয়ে যাইয়ের দিকে এগিয়ে আসে। তারপর দুজন মিলে এক ছাতার নিচে হাঁটা শুরু করে। এই সময় যাই একটা ভীষণ মিষ্টি কথা বলে। সে বলে, জানো লুরাং, বৃষ্টি আমার জীবনে লাকি এলিমেন্ট, কারণ যখনই বৃষ্টি হয় তখনই তোমার সাথে কোনো না কোনো ভাবে আমার দেখা হয়েই যায়। এদিকে আমাদের লুরাংও মুখে সবসময় গভীর ভাব বজায় রাখলেও যাইয়ের এই পাগলাটি কথাবার্তা শুনে সে একেবারে চুপ থাকতে পারে না। সে বেশ এনজয় করছিল। কিন্তু সুখের দিন তো আর বেশি দিন স্থায়ী হয় না, তাই না বন্ধুরা? এবার গল্পে মোড় ঘুরে এক মারাত্মক দিকে। ড্রামায় আসল টুইস্ট আসে তখন যখন ক্লাস 1-এর ফান্ডের প্রায় 2001 টাকা হঠাৎ গায়েব হয়ে যায়। সবাই যখন হন্যে হয়ে টাকা খুঁজছিল তখন ডিরেক্টর স্যার সিসিটিভি ফুটেজ চেক করে আর সেখানে দেখা যায় লাঞ্চ ব্রেকের সময় যখন ক্লাসে কেউ ছিল না তখন একমাত্র যাই ওই ক্লাসের ভিতর ঢুকেছিল। ব্যাস, আর যায় কোথায়? ক্লাসের মনিটর জ্যাসিন আর ডিরেক্টর স্যার মিলে যাইকে একদম চোর সাব্যস্ত করে টিচার্স রুমে ডেকে জেরা করা শুরু করে। তারা যাইকে জিজ্ঞেস করে, তুমি কেন ওই সময় ক্লাসে গিয়েছিলে? আর এই যে তুমি বন্ধুদের মার্টে নিয়ে গিয়ে ট্রিট দিলে, এই টাকা তুমি কোথায় পেলে? যাই বারবার বলে সে চোর নয়, ওই টাকা তার বাবা তাকে দিয়েছিল। কিন্তু পরিস্থিতি এমন ছিল যে কেউ তার কথা বিশ্বাস করতে চাইছিল না। যাইয়ের উপর এমন মিথ্যা অপবাদ দেখে সত্যিই খুব রাগ লাগছিল, তাই না বন্ধুরা? ঠিক যখন যাই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছিল না তখনই আমাদের রিয়েল হিরো জাং লুরাং টিচার্স রুমের দরজা খুলে ভেতরে আসে। সে সোজা গিয়ে ডিরেক্টর স্যারের সামনে দাঁড়ায় এবং বলে, স্যার, যাই চুরি করতে যায়নি। সে ওই ক্লাসে আমার সিটে ইংলিশের নোটস রাখতে গিয়েছিল। বন্ধুরা, আপনারা তো জানেনই লুরাং পড়াশোনায় কতটা ভালো, কিন্তু তার ইংলিশ একটু দুর্বল ছিল। সে চায়নি কেউ জানুক যে সে ইংলিশের জন্য যাইয়ের সাহায্য নিচ্ছে। কিন্তু যাইয়ের সম্মান বাঁচাতে সে নিজের সমস্ত ইগো ভুলে টিচার্সদের সবকিছু বলে দেয়। একেই বলে হয়তো আসল ভালোবাসা। এরই মধ্যে আমাদের কিউট ফ্রেন্ডস গ্যাং কিন্তু যাইকে নির্দোষ প্রমাণ করতে স্কুলের আবর্জনার ডাস্টবিনেও টাকা খোঁজার চেষ্টা করছিল। তবে আসল সত্যটা সামনে আসে ক্লাসরুমে। টাকা আসলে কোথাও চুরিই হয়নি। ক্লাস মনিটর জ্যাসিং নিজেই টাকাটা গুনে নিজের ব্যাগের বইয়ের ভেতরে রেখে ভুলে গিয়েছিল আর নিজের এই চরম বোকামি ঢাকতে সে যাইয়ের উপর চুরির দায় চাপিয়েছিল। টাকা পাওয়ার পর লুরাং জ্যাসিংকে একদম ছেড়ে কথা বলে না। সে সোজা গিয়ে জ্যাসিংকে বলে, ক্ষমা যদি চাইতেই হয় তবে যাইয়ের কাছে গিয়ে যাও। জ্যাসিং যখন সবার সামনে এসে যাইকে একটা দায়সারা ছড়ি বলে তখন যাইও দুর্দান্ত জবাব দেয়। সে বলে, তোমার এই মন থেকে না বলা সরি আমি কোনোদিনও মাফ করব না। যাইয়ের এই রূপ দেখে সত্যিই বুকটা জুড়িয়ে গেল, তাই না বন্ধুরা? এই বিশাল ঝামেলার অবসান ঘটার পর নিজেদের মন হালকা করতে এই কিউট বন্ধুদের দল চলে যায় অ্যামিউজমেন্ট পার্কে। সেখানে তারা হরেক রকমের রাইড চড়ে, আইসক্রিম খায় আর প্রচুর সেলফি আর ভিডিও তোলে। আর এপিসোডের একদম শেষ দৃশ্যে দেখা যায়
সো যাই যাই আর জাং লোরাং দুজনে মিলে ফারিস হুইলে চড়ছে। রাইডটি যখন একদম আকাশের উঁচুতে পৌঁছায় তখন যাই যাই চোখ বন্ধ করে একটা মিষ্টি উইশ করে। লোরাং জিজ্ঞেস করে সে কি উইশ করেছে। যাই যাই বলে, আমি কোনো লটারি জেতা বা বড়লোক হওয়ার উইশ করিনি, আমি খুব সাধারণ দুটো জিনিস চেয়েছি। প্রথমত, আমাদের এই বন্ধুদের দল যেন পরীক্ষায় খুব ভালো নাম্বার পায়, আর দ্বিতীয়ত আমার জাং লোরাং যেন সবসময় একটু বেশি বেশি হাসে, কারণ ও হাসলে ওর গালে যে মিষ্টি ডিম্পলটা পড়ে ওটা আমার দেখতে খুব ভালো লাগে। যাই যাইয়ের মুখে এই কথা শুনে আমাদের গভীর লোরাং তো নিজের হাসি আর চেপে রাখতে পারলো না। তার ঠোঁটের কোণে ভেসে উঠল সেই কাঙ্ক্ষিত মিষ্টি ডিম্পল হাসি। বন্ধুদের এই চিরসবুজ মেলবন্ধন আর আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে শেষ হয়ে যায় আজকের এই এপিসোডটি। তো বন্ধুরা, জাং লোরাং যেভাবে নিজের ইগো ভুলে যাই যাইকে বাঁচালো আর যাই যাই যেভাবে তার জন্য উইশ করলো, এই পুরো ব্যাপারটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। দেখা হবে এই ড্রামার পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। বাই বাই।